ভরা বর্ষা, রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা তেঁতুলিয়া নদীতে জাল ফেলেছেন জেলেরা, কিন্তু ফাঁকা জালে ইলিশের বদলে উঠছে একরাশ হতাশা। মাছের আশায় নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েও মিলছে না ইলিশের দেখা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার ইলিশের অভয়াশ্রমের চিত্র অনেকটা একই। জেলেরা জানান, একটি নৌকায় ৮ থেকে ১০ জন মিলে নদীতে সারাদিন জাল ফেলে ফিরছেন প্রায় শূন্য হাতে। উঠছে না খরচের টাকাও। এমন অবস্থায় পরিবারের চাহিদা আর ঋণের কিস্তি চিন্তার ভাঁজ ফেলেছে জেলেদের কপালে। নদীতে কোনো মাছ নেই, এখন আমরা খুব দুর্দশায় আছি। আমাদের ৬৫ দিনের একটা জেলে কাঠের চাউল পাইতাম, এই চাউলটা আমরা পাই না। ৬০,০০০ টাকার বাজার লিয়ে নদীত গেছি, ২৩,০০০ টাকার মাছ বেচছে ভাগি জুগিরে কোনোরকম চাউলের পয়সা দিছি, আর বাকি টাকা দোকানে দেয় না। নদীতে মাছ নাই, মনে হচ্ছে সাগরের দিকে মনে হচ্ছে যাইলে যাইতেছে, কিন্তু হেরপর মাছ হইতেছে না। হেরপর এখান থেকে উঠতে আয় পরে দেনা হইয়া এই যে আমাদের ঘাটের কয়েকটা দিলে গেছে, যাওয়ার পরে দেখতেছে মাছ নাই, এখন আয় পড়তেছে আজকে। বড় মৌসুমের মধ্যে কোনো মাছ টাছ নেই, এই আমরা খাইতে আসছি। চাল ভাত দেয় যে আমরা ঠিক মতো চাল ভাত পাই না। আমার চাল দেওয়ার কথা ৮০-৯০ কেজি করে, চাল দিচ্ছে ৩০ কেজি করে। আমার এদিকে বাজারে ইলিশের যোগান কম হওয়ায় দাম চড়া। এতে ক্রেতাদের পকেট ফাঁকা হলেও ব্যবসায়ী ও জেলেদের পাত শূন্যই থাকছে। মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ধরা পড়তে পারে রূপালী ইলিশ। আপনারা জানেন যে আমাদের ভোলার যে মেঘনা নদীর যে উপকূলীয় এলাকাটা, এই রাঙাবালি থেকে শুরু করে হাতিয়া নিজমতি পর্যন্ত, এর ভিতরে কিন্তু মানে প্রায় শতাধিক যুবচরে এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু যে গভীরতাটা এটা কিন্তু কমেছে। এই কমার কারণে কিন্তু ইলিশ মাছটা উপরের দিকে মাইগ্রেট করতে পারে না। চ্যানেলগুলো একটু গভীর পানি ধারণ করে, তখন ইলিশ মাছগুলো কিন্তু উপরের দিকে মাইগ্রেশন করবে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ আসবে। জেলায় ১,৭০,০০০ নিবন্ধিত সহ মাছ শিকার করেন প্রায় ৩ লাখ জেলে। গত বছর মেঘনা তেঁতুলিয়া নদীতে ১,৭৮,০০০ মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। তবে চলতি মৌসুমে ১,৮২,০০০ মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। সজীব সাদিক, স্টার নিউজ।